হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো আলু দিয়ে খাসির মাংসের হালকা পাতলা ঝোল। তার আগে ভিডিওটা স্কিপ করবে না। সাধারণ ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করি। দেখুন, প্রথমে মাটনটা নুন আর হলুদ দিয়ে গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুনত্ব ভিডিওর রেসিপি পেতে। মাটনটা 20 মিনিট ফুটানোর পর দেখুন জল ছড়িয়ে নিয়েছি মাটনটা। এবার কি কি উপকরণ লাগবে সেই উপকরণগুলো দেখে নিন। এখানে কয়েকটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, আর দুটো আলু 1/2 করে নিয়েছি। আর এখানে বেটে রাখা হয়েছে আদা আর রসুন। গুঁড়ো মশলার মধ্যে কি কি লাগবে, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো। আর যেটা প্রতিটা রেসিপির মধ্যে মেন উপকরণ সেটা হচ্ছে লবণ। এবার গ্যাসটা অন করে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছি। আলুগুলো এখানে দিয়ে দিয়েছি অর্ধেক চামচের মতো হলুদ, আর দিয়ে দিয়েছি অর্ধেক চামচ লবণ। লবণ আর হলুদ দিয়ে 10 মিনিট ফ্রাই করার পর যখন দেখবেন আলুর গায়ে হালকা বাদামি কালার চলে এসছে, তখন এই আলুগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনাদের মাটন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চিকেন ফেভারিট না মাটন রেসিপি, এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে কিছুটা সরষের তেল অ্যাড করে নিয়েছি। এবার গোটা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চামচ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এবং ফ্রাই হয়ে যাবে। যখন দেখবেন পেঁয়াজের গায়ে হালকা বাদামি কালার চলে এসছে, তখন বেটে রাখা আদা আর রসুন বাটাটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে অল্প পরিমাণ করে জল অ্যাড করব, আর মশলাটা 10 মিনিটের জন্য কষিয়ে নেব। যখন দেখবেন প্রথমবারের গায়ের জলটা মরে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আরও অল্প পরিমাণ করে জল দিয়েছি, আর মশলাটা এখানে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হোক ততক্ষণে বয়েল করে রাখা মাটনটার মধ্যে চর্বিটা আর মাটনটা অন্যভাবে আলাদা করে নিচ্ছি। এখানে চর্বিগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়েছি, আর মাটনগুলো অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। 10 মিনিট কষানোর পর যখন দেখবেন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন মাটনটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অল্প পরিমাণ করে জল দেব, আর মাটনটা আধ ঘন্টার জন্য কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন মাটনের গায়ে জলটা মরে গেছে, এবার আরও ওর মধ্যে অল্প পরিমাণ করে জল দেব, আর মাটনটা এইভাবে আধ ঘন্টার জন্য কষিয়ে নেব। আধ ঘন্টা কষানোর পর এবার এই স্টেজে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে মাটনটা আরও 10 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এই স্টেজে লবণটা দিলে মাটনের গায়ে খুব ভালোভাবে লবণটা মিশে যাবে।
রান্নার মধ্যে এই ছোটোখাটো টিপসগুলো আপনি আমার এই চ্যানেলে পাবেন, চাইলে আমার চ্যানেলটা চেক করে আসতে পারেন। এবার 10 মিনিট কষানোর পর ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। এবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই স্টেজে দিয়ে দিয়েছি চর্বিগুলো। মাটন রেসিপি রান্না করলে চর্বি প্রথমেই দিয়ে দিতে নেই, কারণ প্রথমেই চর্বি দিয়ে দিলে চর্বিগুলো গলে যাবে, ফলে এই চর্বির স্বাদ আর পাবেই না, আর চর্বি আপনি মাটনের মধ্যে দেখতেও পাবেন না। তাই সলিড মাটনের পিসগুলো কষিয়ে নেওয়ার পর একদম লাস্ট স্টেজে চর্বি আপনারা ব্যবহার করবেন এবং মাটনের মধ্যে দিয়ে দেবেন। চর্বি দেওয়ার পর 10 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এই মাটনটা নামিয়ে নিচ্ছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এবার জল অনুযায়ী দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ততক্ষণে এই জলটা ফুটে যাক, আপনাদের দেখিয়ে দিই মাটনটা একদম কষা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এই জলটা ফুটে গেলে মাটনটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। দেখুন কড়াই থেকে নিয়ে মাটনটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই জলটা ফুটে গেলে তারপর দেবেন। এই প্রেসার কুকারের মধ্যে মাটন কষিয়ে দিলে কি হয় জানেন, পারফেক্টভাবে কুক হয়ে যায় আর মাটনের গা থেকে একদম সিদ্ধ হয়ে যায়। যাই হোক, দেখুন পুরো মাটনটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে লেগে থাকা এক্সট্রা জল দিয়ে ভালোভাবে কড়াইটা ধুয়ে দিয়ে দিয়েছি মাটনের মধ্যে। এবার প্রেসারের ঢাকা আটকে 3টে সিটি দিয়ে দিলে মাটন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে মাটনটা, একটা চর্বিও গলেনি, অথচ একটা চর্বিও সব একদম পারফেক্টভাবে রয়ে গেছে। মাটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে এরকম মাটনের রেসিপি থাকলে গরম ভাতের সাথে একদম জমে ক্ষীর। আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।